হ্যালো গাইজ, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আজকের ব্লগটা কিচেন থেকেই শুরু করলাম। জানেন, আজকে একটু বাইরে যাওয়ার প্ল্যান করেছি। তাড়াতাড়ি করে একটু নাস্তা করে বেরোবো, মেয়েকে নিয়ে ঘুরতে বেরোবো। ওর সামার ভ্যাকেশনটা প্রায় শেষ, সোমবার স্কুল খুলতে যাচ্ছে। তাই আপনারা সঙ্গে থাকুন, লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখবেন। ভিডিওগুলো কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটা প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। এখানে বড়াগুলো ভাজা হয়ে গেছে, মেয়েকে খেতে দিয়ে দিচ্ছি, তাড়াহুড়োই আছে। একটু সাম্বরের সঙ্গে এই ডালের বড়াটা কিন্তু খুব ভালো লাগে, একবার ট্রাই করে দেখতে পারেন বাড়িতে। Now my mom gave me my breakfast. As you can see over here, this is the first time I'm seeing how to eat this because I never ate with a pakoda and with sambar, but it's very tasty, you know. চলুন তাহলে আজকে লালবাগ বোটানিক্যাল গার্ডেন ঘুরে আসি, সঙ্গে থাকুন। আমরা পৌঁছে গিয়েছি লালবাগ বোটানিক্যাল গার্ডেনে। এই দেখুন বোটানিক্যাল গার্ডেনটা কোথায় বলুন তো? কে কে ভিজিট করেছেন প্লিজ কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন। কিন্তু এখানে ওর বাবা টিকিট কেটে নিচ্ছে, বড়দের 30 টাকা আর ওই ছোটদের 10 টাকা। এবারে আমরা ভেবেছি ভেতরে যাওয়ার আগেই একটু খাওয়ার কিছু নিয়ে নেব। এখানে এই যে আমগুলো দেখছেন খুব সুন্দর কাটা হয়ে আছে দেখুন, আর টেস্টি, মানে খেতে ভালো মিষ্টি স্বাদ, এগুলো টক নয়। নাম এই আমগুলোর নাম নাকি তোতাপুরি বলে। একটা আমের দাম হচ্ছে 40 টাকা। আর এই যে ফ্রুটসগুলো দেখতে পাচ্ছেন একটা একটা প্লেটে সাজিয়ে রেখেছে, ওগুলো 50 টাকা একটা প্লেট। আর এখানে বেশিরভাগ ব্যাঙ্গালোরে দেখেছি, সবাই তো ব্যস্ত জীবন, সকালে এইসব ফ্রুটসের দোকানগুলো প্রচণ্ড ভিড় থাকে। এইদিকে দেখছি ভেলপুরি পাওয়া যায়। এইগুলো ভেলপুরি মানে এখানে ভেলপুরি বলছে, কিন্তু আমাদের যে মশলা মুড়ি হয় সেই ধরনের। তো আমরা একটা ওরও নেব, অর্ডার দিয়েছি। তাই দাঁড়িয়ে ওর বাবা আর মেয়ে একটু আম খেয়ে নিচ্ছে। আমটা খুব টেস্টি ছিল, এই সময়ে তো বেশ মিষ্টি। এই দেখুন মুড়িটা নিয়ে ভেতরে চলে যাবো। এরা ভেলপুরি বলে, আমাদের কাছে তো মশলা মুড়ি। মেয়ে তাই একটু বসে ভেলপুরিটা খেয়ে আমরা এবারে ভেতরে যাচ্ছি। চলুন তাহলে দেখতে থাকুন। এখানে দেখুন ফ্লাওয়ারগুলো। You can see this is lake, and here everyone is standing for the breeze, the cool breeze, atmosphere, and the bird chirping around. It is very pleasant and beautiful weather. এই দিকটা দেখুন, এখানে একটা না গাছ, এটা শুকিয়ে গিয়েছে। ওই যে ডান সাইডে দেখা যাচ্ছে, ওটার একটা সমাধি টাইপের বানিয়ে রেখেছে। এখানের গাছগুলো প্রায় 200 থেকে 300 বছর পুরনো। এখানে মাঝে মাঝেই ওই গাছগুলোর কিন্তু সমাধি দেখা যায়। এখানে একটা ফ্রুট শপ দেখা যাচ্ছে। ফ্রুটসগুলো এখানে ভালোই সাজিয়ে কেটে রাখে, দেখুন কেমন করে রেখেছে। তরমুজ, আম, এই যে দেখতে পাচ্ছেন এখানে প্রচুর পরিমাণে প্লান্ট পাওয়া যায়, বিভিন্ন ধরনের প্লান্ট পাওয়া যায়, প্রায় 2000-এর কাছাকাছি জানেন। আর গ্রিনারি, এত মনটা ভালো হয়ে যাচ্ছে। আর দেখতে পাচ্ছেন সাইডে সাইডে ফ্লাওয়ারও আছে, ফ্লাওয়ারের গাছ বিভিন্ন ধরনের। এদিকে হঠাৎ করে বৃষ্টি চলে এলো, তাই মাঝখানে এই শেডটা ছিল, সবাই এসে এখানে দাঁড়িয়েছে। বৃষ্টিটা বাইরে হয়েছে কিন্তু সুন্দর, বৃষ্টিটা হওয়া সত্ত্বেও বাইরের সিনারিটা দেখুন কত সুন্দর লাগছে। একটু বৃষ্টি থেমে যাওয়ার পরেই আমরা আবার বেরিয়ে পড়েছি। দেখুন সিনারিটা কত বিউটিফুল লাগছে। সবাই আবার খেলা শুরু করেছে, বাচ্চারা খেলছে। এখানে বিভিন্ন ধরনের প্লান্ট, এখানে টবে টবে বিভিন্ন কালারের পাতাবাহার। এই দেখুন কত সুন্দর দৃশ্য, অসাধারণ। এই বড় বড় গাছগুলোকে মাথা উঁকি দিয়ে দেখছে দেখুন। এই যে একটা গাছের গোড়া দেখতে পাচ্ছেন, এটাও মারা গিয়েছে হয়, আর এটা অনেক পুরনো গাছ। এটাকে আবার সমাধি বানিয়ে এইভাবে সুন্দর করে সাজিয়ে রেখেছে স্মৃতি হিসেবে।
ওই যে দেখতে পাচ্ছেন দূরে ব্যান্ড স্ট্যান্ড বলে, ওই যে ঘরের মতো দেখতে, ওখানে নাকি রিপেয়ারিং চলছে আজকে। তো এই দিকটা চলুন, এই দিকটা, এই গার্ডেনটা প্রচণ্ড বড়, একদিনে শেষ করা যাবে না। এই দেখুন কত সুন্দর বিউটিফুল। ওই দূরে একটা স্ট্যাচু দাঁড়িয়ে আছে, এই দিকটা রেড রেড কালারের সব টব দেওয়া আছে, ফ্লাওয়ার। আর বৃষ্টি পড়াতে গাছগুলো যেন একদম এত সুন্দর লাগছে, বলে বোঝাতে পারবো না। এই যে দেখতে পাচ্ছেন এটার নাম গ্লাস হাউস। এই লালবাগ গার্ডেনের সব থেকে অ্যাট্রাকশনের জায়গা। এই দেখুন এত সুন্দর, বিউটিফুল, অসাধারণ অসাধারণ। আর গার্ডেনটা দেখেছেন, গার্ডেনটা তো ভ্যারাইটি অফ পাতার, যে পাতাবাহার আমরা বলি সেই ধরনের প্লান্টগুলো এখানে আছে, ভ্যারাইটি অফ কালারের পাতাগুলো দেখুন এত সুন্দর। এটা সাইড থেকে এটা দেখুন বিশাল বড় কিন্তু এটা। আর এই যে দেখতে পাচ্ছেন গাড়িগুলো, এই লালবাগ গার্ডেনটা তো খুব বড়, তাই এই গাড়িগুলো চড়ে পুরোটা ঘোরা যায়। একজনে 100 টাকার মতো নেয়। আর এখানে আমার মেয়ে ওই বাবলগুলো কিনেছে, ওর বাবা আরও খেলছে। এই গার্ডেনটাতে প্রচুর পরিমাণে পাখি ঘোরাফেরা করছে, খুব আওয়াজ হচ্ছে। আর এখানে বিভিন্ন ধরনের কালচারাল ইভেন্ট হয়, যেমন ফ্লাওয়ার শো, উইন্টারে ওটা দেখার মতো। আর অবশ্যই যদি পারেন উইন্টারের সময় ভিজিট করবেন। এই যে দেখুন গাছের যে গুঁড়ি থাকে স্টেমে, ওইগুলোতে আর্ট করে বানানো, খুব সুন্দর লাগছে। আর এই দিকটা দেখা যাচ্ছে ওই যে হোয়াইট কালারের, ওটা লালবাগ রক বলে, ওটা নাকি ন্যাচারাল পুরোটাই 3000 মিলিয়নস সময় আগে ওটা নাকি ন্যাচারালি ওখানে তৈরি হয়েছিল। আর এই দিকটা দেখছেন, এটা হচ্ছে একটা বোটানিক্যাল রিসার্চ সেন্টার। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। কেমন লাগলো ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানাবেন।